রাতে কুলটিতে মিঠানি গ্রাম থেকে খড়ম বাঁধে যাওয়ার সময় রাস্তার গর্তে পড়ে মারা যায় জীবন বাউরি নামে এক ব্যক্তি। স্থানীয় গ্রামবাসী প্রসেনজিৎ জানান, এক সপ্তাহ ধরে রাস্তা তৈরি করার নামে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে। সতর্কতার নিয়মে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, ফলে জীবন বাউরি সাইকেলে করে যাবার সময় গর্তে পড়ে মারা যায়। তাদের দাবি অবিলম্বে ঠিকাদারকে ক্ষতিপূরণ দিতে হবে। অন্যদিকে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, কুলটি এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের রাস্তা তৈরি করার কাজ চলছিল, কিন্তু ঠিকাদার সতর্কতা হিসাবে রাস্তার কোনো বোর্ড বা লাইট না লাগিয়ে রেখে ফলে রাস্তা তৈরি করার সময় বিশাল গর্তের মধ্যে পড়ে গেছেন জীবন বাউরি। এডিডিএর চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির মৃত ব্যক্তির ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবি করা হয়। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। এবং এখানে তো সুখ দুঃখ নয়, একটা বেসিক যে অ্যাকাউন্টেবিলিটি বা রেসপন্সিবিলিটি, রাস্তাটা তৈরি হচ্ছে সেখানে উজ্জ্বল চ্যাটার্জির জায়গা, তৃণমূলের নেতা এবং এডিডি এর ভাইস চেয়ারম্যান। সেখানে রাস্তা কাটা হয়েছে, আড়াআড়ি রাস্তা কেটে দিয়েছে, বিরাট বড় একটা মানে ড্রেনের মতো জায়গা হয়ে গেছে, সেখানে জল ভর্তি ছিল। এবং সেখানে মানুষ জানে না, মানুষ যে রাস্তা দিয়ে যাচ্ছে সে জানে না যেখানে কোনো গার্ডরেল লাগানো নেই, কোনো লাইট বা ফ্ল্যাগ যে হয় যেখানে কাজ হচ্ছে, একটা সিগন্যাল কিছু নেই। একটা মানুষ, তার নাম বিজয় বাউরি বোধহয়, সে যাচ্ছিল, সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়, তার বডি খুঁজে পাওয়া যায় না, পরে তার বডি পাওয়া যায় এবং একটা মানুষের প্রাণ চলে গেল। শুধু একটা মানুষ নয়, পরিবারটা শেষ হয়ে গেল। আজকে যে ঘটনাটা ঘটেছে, জীবন বাউরি আমাদের মিঠানি গ্রাম থেকে খড়মবাজার দিকে যাচ্ছিল ঘরের কিছু জিনিসপত্র আনতে। তার মাঝখানে যে রোডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, খুব নেগলিজেন্স কাজ, ওনারা গর্ত করে আজকে 7 দিন ধরে গর্ত করে চলে গেছে। সেই সাইকেল নিয়ে আসার সময় সেই গর্ততে জীবন বাউরি পড়ে, তারপর থেকে মারা যায়। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা কন্ট্রাক্টর নেগলিজেন্স কাজ। আসল যে কাজ করার নিয়ম হচ্ছে প্রথম সেপটিক, তারপর সাইড করে রাস্তা রাখতে হয়, সেই কাজ করেনি। কন্ট্রাক্টরের নেগলিজেন্স কাজ, কন্ট্রাক্টরের ক্ষতিপূরণ দেওয়া উচিত তার এই গরিব পরিবারটাকে।